This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ খবর, তল্লাশি সংঘাতের মধ্যে এবার কলকাতা পুলিশের তৎপরতা। বলছি তার কারণ আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈনের বাসস্থানের বহুতলের সিসি ক্যামেরা ফুটেজে যে ডিভিআর ডিজিটাল ভিডিও রেকর্ডার, সেই রেকর্ডার বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ এবং বাজেয়াপ্ত করে ফরেন্সিকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে। শুধু তাই নয়, বহুতলের ফ্যাসিলিটি ম্যানেজারকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে যারা যারা কাজে ছিলেন, কর্তব্যরত ছিলেন, তাদের তালিকা তলব করা হয়েছে এবং প্রতীকের বাড়ির পরিচারিকা সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে একটা বয়ান ইতিমধ্যেই পুলিশ রেকর্ড করেছে। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সরাসরি সুপ্রিয়, জানতে চাইবো যে সেদিন সেই ঘটনা এবং সিসি ক্যামেরা, যে ডিভিআর ইত্যাদি তৎপরতা কলকাতা পুলিশের, বাজেয়াপ্ত করা হয়েছে ডিভিআর, আমরা জানতে পারছি। আর কি কি পদক্ষেপ ইতিমধ্যেই করা হয়েছে এবং এখনো পর্যন্ত কোন কোন বয়ান সামনে আসছে, কি কি জানা যাচ্ছে? শুভজিৎ, তোমাকে প্রথমেই যেটা বলবো যে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের 7 নম্বর লর্ডন স্ট্রিটের ফ্ল্যাটে ইডির যে তল্লাশি অভিযান হয়েছিল গত বৃহস্পতিবার এবং যার পরিপ্রেক্ষিতে 2টি এফআইআর দায়ের হয় শেক্সপিয়ার সরণি থানাতে। আর সেই এফআইআরের উপরে ভিত্তি করে তদন্ত শুরু করেছে পুলিশ এবং তদন্তে নেমে তুমি যেমনটা বললে ইতিমধ্যেই ওই বহুতলের যে সিসি ক্যামেরা ডিভিআর সেগুলো বাজেয়াপ্ত হয়েছে। তার পাশাপাশি ফ্যাসিলিটি ম্যানেজারের কাছে কারা কারা কর্তব্যরত অবস্থাতে ছিলেন, নিরাপত্তারক্ষী থেকে শুরু করে অন্যান্য, তাদের তালিকা চেয়ে পাঠানো হয়েছিল। পরিচারিকা সহ কয়েকজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ানও নিয়েছে পুলিশ। তার পাশাপাশি পুলিশ পৌঁছানোর পর তল্লাশি যখন চলছে, যখন শেক্সপিয়ার সরণি থানার পুলিশ পৌঁছয়, তাদেরকে বাধা দেওয়া, এমনকি ধাক্কাধাক্কির যে অভিযোগ সামনে উঠে এসছে, তার পরিপ্রেক্ষিতে সেই সময় থানার যারা কর্তব্যরত পুলিশকর্মীরা ছিলেন, যাদের ইউনিফর্মে বডি ক্যাম ছিল, সেই বডি ক্যামে যে ভিডিও রেকর্ড হয়েছে বা ছবি রেকর্ড হয়েছে, সেই ফুটেজও কিন্তু খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। তার পাশাপাশি আরও যেটা পুলিশের তরফ থেকে আমরা জানতে পারছি, এই গোটা ঘটনার তদন্তের জন্যে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন, এমনকি তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন, অর্থাৎ ইডির যারা আধিকারিকরা পৌঁছেছিলেন তার ফ্ল্যাটে, তার পরবর্তীতে কী পরিস্থিতি হয়েছিল সেগুলো তাদের কাছ থেকে, অর্থাৎ প্রতীক জৈন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে স্টেটমেন্ট নিতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে পুলিশের তরফ থেকে আরও যেটা দাবি করা হচ্ছে যে ইডির যে টিম তল্লাশিতে এসেছিল, সেই টিমে কতজন ইডি অফিসিয়াল ছিল, কতজন সিআরপিএফ জওয়ান ছিল এবং কোনো ফরেন্সিক এক্সপার্ট ছিল কিনা, সেই বিষয়গুলো জানতে চাওয়া হবে ইডির কাছে পুলিশের তরফ থেকে। ঠিক তার পাশাপাশি আরও যে বিষয়টা আমরা ইতিমধ্যেই যেটা জানতে পারছি যে ইডির যে তদন্তকারী আধিকারিকরা পৌঁছেছিল, সকাল 6টা থেকে তল্লাশি অভিযান শুরু হয়। শেক্সপিয়ার সরণি থানাকে সকাল 11:30 নাগাদ ইমেল মারফত ইডির তরফ থেকে জানানো হয়েছিল তল্লাশির বিষয়। ইডির যে আধিকারিক শেক্সপিয়ার সরণি থানাকে ইমেল করে তল্লাশির বিষয়ে জানিয়েছিলেন, প্রয়োজনে সেই ইডি অফিসিয়াল বা আধিকারিককেও কিন্তু জিজ্ঞাসাবাদ বা তাকেও নোটিশ পাঠানো হতে পারে পুলিশের তরফ থেকে, এমনটাও আমরা জানতে পারছি। অর্থাৎ গোটা দিন, অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে কি কি পরিস্থিতি তৈরি হয়েছিল, সার্বিকভাবে এই তল্লাশি সংঘাতের মধ্যে কলকাতা পুলিশের তৎপরতা, প্রতীক জৈনের বাসস্থানের বহুতলের সিসি ক্যামেরার ডিভিআর বাজেয়াপ্ত করে ইতিমধ্যে ফরেন্সিকে পাঠানো হয়েছে। ধন্যবাদ সুপ্রিয়। এই কলকাতা পুলিশের তৎপরতা নিয়ে শুভজিৎ এবং সুপ্রিয় যে কথা বলছিল, তার মধ্যেই আবার পাল্টা দাবি করেছে। তল্লাশিতে খালি হাতে ফিরলেও আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তদন্তে বাধা দেওয়ার বড় প্রমাণ ইডির হাতে, এমনটাই দাবি করছে কেন্দ্রীয় এজেন্সি। কি তাদের দাবি, কি হাতে রয়েছে তাদের, এমন কি, সবটাই জানবো। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন সুজয়। দেখো, ইতিমধ্যে যেটা তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে যে তাদের কাছে 2টি ভিডিও ফুটেজ রয়েছে, যে ভিডিও ফুটেজটা তারা মনে করছে তাদের হাতে একটা বড় অস্ত্র। এবং কি রয়েছে সেই ফুটেজে, তদন্তকারীদের একটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সেই ফুটেজে দেখা গিয়েছে একজন পুলিশ কর্তা প্রতীক জৈনের বাড়িতে সিআরপিএফ জওয়ানদের মধ্যে একজন জওয়ানকে ধাক্কা দিচ্ছেন। অর্থাৎ তদন্তে বাধার যে প্রমাণ সেটা তাদের কাছে রয়েছে বলে তারা ভিডিও ফুটেজকে সামনে রেখে দাবি করছে। আরো একটা ভিডিও ফুটেজ রয়েছে, সেখানেও এই একই সংক্রান্ত, অর্থাৎ বচসা এবং সার্বিক পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল সেই সংক্রান্ত ফুটেজ সেখানে তাদের কাছে রয়েছে। তদন্তকারীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী যাওয়ার পর সেখান থেকে পুলিশ কর্মীরা যে সমস্ত নথি এবং ল্যাপটপ নিয়ে এসছেন, ফলে মূল তদন্তের কোনো প্রমাণ তাদের হাতে না এলেও তদন্তে যে বাধা দেওয়া হয়েছে এবং কিভাবে বাধা দেওয়া হয়েছে সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় ওই ফুটেজে রয়েছে, যেটা পরবর্তীতে কলকাতা হাইকোর্ট যদি কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থা বা সিবিআই তদন্ত তারা দাবি করেছে, সিবিআই কে তুলে দিলে তারা সেই ভিডিও ফুটেজ তদন্তকারীদের হাতে তুলে দেবেন। সেই ফুটেজ তারা ইতিমধ্যেই প্রিজার্ভ করে রেখেছেন, সংগ্রহ করে রেখেছেন, কিংবা যদি হাইকোর্টেও দেখতে যায় তাহলে তারা হাইকোর্টে দেখানোর জন্য সেই বন্দোবস্তও করে রেখেছেন। ধন্যবাদ সুজয়। এই মুহূর্তে সব থেকে বড় খবর,
এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, আইপ্যাক মামলা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো ইডি। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো ইডি। প্রতীক জৈনের বাড়িতে তারা যখন তল্লাশি করতে গিয়েছিলেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি, হার্ড ডিস্ক, ফাইল ইত্যাদি নিয়ে গিয়েছেন। ঠিক এই মর্মে অভিযোগ দায়ের করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইপ্যাক মামলা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো ইডি। সর্বোচ্চ আদালতে আবেদন কেন্দ্রীয় এজেন্সির। কলকাতায় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযানের সময় মমতা বন্দ্যোপাধ্যায় কর্মকর্তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ফাইল, গুরুত্বপূর্ণ হার্ড ডিস্ক, মোবাইল ফোন নিয়ে গিয়েছিলেন, অভিযোগ জানিয়েছে ইডি। আর কি রয়েছে এই অভিযোগ আমি জানবো। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, ঠিক কি মর্মে অভিযোগ করা হয়েছে এবং সেখানে মূলত কোন কোন বিষয়গুলো সরাসরি তারা উল্লেখ করেছেন অভিযোগ আকারে? দেখো, আমরা আগেই জানাচ্ছিলাম যে ইডি যে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে সেই ইঙ্গিতটাই আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল এবং সেই কারণেই রাজ্য সরকারের তরফ থেকে আগেই একটি ক্যাভিয়েট ফাইল করা হয়েছে, যে খবর আমরা কয়েক ঘন্টা আগে জানিয়েছি। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রথমত যেহেতু এটা মাল্টি স্টেট কেস, অর্থাৎ এই কেসের মধ্যে একাধিক রাজ্য ইনভলভ রয়েছে, সেই কারণের জন্য সুপ্রিম কোর্টে যে আসতে পারে ইডি সেই সম্ভাবনা প্রথম থেকেই প্রবল হচ্ছিল। দ্বিতীয়ত, তাদের তদন্তের ক্ষেত্রে প্রশাসনিক স্তরে বাধা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রশাসনকে ব্যবহার করা হয়েছে। রাজ্যের পুলিশ এবং আধিকারিকদের সঙ্গে নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে তিনি নথি প্রমাণপত্র হাতিয়ে নিয়ে এসেছেন বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই এই তদন্তে বাধা পাওয়ার বিষয়টাই কিন্তু মূল অভিযোগ করা হয়েছে বা পিটিশনে উল্লেখ করা হয়েছে ইডির তরফ থেকে, এবং তারা এক্ষেত্রে সুনির্দিষ্ট ডিরেকশন চাইছে সুপ্রিম কোর্টের থেকে, যে এক্ষেত্রে যেন তাদেরকে সুনির্দিষ্ট ডিরেকশন দেওয়া হয় যে তারা তাদের তদন্ত প্রক্রিয়া কোর্টের নির্দেশে যাতে চালিয়ে নিয়ে যেতে পারে। স্বাভাবিকভাবে এবার আমাদের অপেক্ষা করতে হবে যে কোর্ট এক্ষেত্রে কি বলে। একেবারে কোর্ট এক্ষেত্রে কি বলে সেদিকে অবশ্যই নজর। এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সর্বোচ্চ আদালতে আবেদন করলো কেন্দ্রীয় এজেন্সি। কলকাতায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন তার বাড়িতে অভিযানের সময়, গত বৃহস্পতিবার অভিযানের সময় মমতা বন্দ্যোপাধ্যায় কর্মকর্তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ফাইল, হার্ড ডিস্ক, মোবাইল ফোন নিয়ে গিয়েছেন, এই আকারে অভিযোগ দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে। পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট কিছুক্ষণ আগেই আপনাদের আমরা জানিয়েছিলাম, আরও একবার মনে করাই, ইডি ভার্সেস মমতার সংঘাত এবার আইনি লড়াই। এবার সুপ্রিম কোর্টের আগেই আপনাদের জানিয়েছিলাম ইডি সুপ্রিম কোর্টে যাওয়ার আগেই ক্যাভিয়েট দখল করে রাজ্য, এ কথাও কিছুক্ষণ আগেও আপনাদের জানিয়েছিলাম এই খবর। একতরফা শুনানি আটকাতে ক্যাভিয়েট দখল করেছেন রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী, তার প্রতিক্রিয়া জানবো। অরূপ, এই মুহূর্তে যেটা আপডেট দর্শকদের জানাচ্ছি, সুপ্রিম কোর্টে ইডি বৃহস্পতিবারের ঘটনা এবং অভিযোগে স্পষ্ট করে তারা জানাচ্ছেন যে সেদিন তাদেরকে তদন্ত করতে বাধা দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে চলে যান। সেদিন কোনো তদন্ত করতে বাধা দেওয়া হয়নি। সেদিনকে ইডি বিজেপির হয়ে চুরি করতে এসেছিল, চোরকে চুরি করতে আটকানো হয়েছে। অমিত শাহের কথায় তৃণমূলের ইন্টারনাল স্ট্র্যাটেজিক ফাইল চুরি করা যাবে না। অমিত শাহের কথায় তৃণমূলের প্রার্থী তালিকা চুরি করা যাবে না, এজেন্সির কাজ চুরি করা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন সঠিক করেছেন এবং হাইকোর্টে গিয়েছিল, তো হাইকোর্টে গিয়েও নাস্তানাবুদ হয়েছে। সুপ্রিম কোর্টে গেছে, অধিকার সকলের রয়েছে উচ্চতর আদালতে যাওয়ার, যেখানে খুশি যাক, দিনের শেষে সর্বোচ্চ বিচার করবে জনতার আদালত। জনতা জনার্দনের রায়, বাংলার বুক থেকে বিজেপির বিদায়। যতই করুক হামলা, আবার জিতবে বাংলা। গায়ের জোরে রাজনৈতিক ভাবে না পেরে এজেন্সিকে লেলিয়ে বাংলার বাকি দখল করা যাবে না। এটা যেন অমিত শাহ, শুভেন্দু অধিকারীরা কান খোলা করে শুনে রাখে। যেখানে পারে যাক, কোর্টে যাওয়ার অধিকার সকলের আছে, আমাদেরও রয়েছে। ইতিমধ্যে আমরা ক্যাভিয়েট করে নিই। ধন্যবাদ অরূপ। ইতিমধ্যেই ইডি সুপ্রিম কোর্টে যাওয়ার আগে ক্যাভিয়েট দাখিল করে রাজ্য, একতরফা শুনানি আটকাতে ক্যাভিয়েট দাখিল করলেন রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সিল। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যেটা আপনাদের জানাচ্ছি, আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সর্বোচ্চ আদালতে আবেদন কেন্দ্রীয় এজেন্সির। কলকাতায় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযানের সময় গত বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় কর্মকর্তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ফাইল, গুরুত্বপূর্ণ হার্ড ডিস্ক, মোবাইল ফোন নিয়েছিলেন, এই মর্মে অভিযোগ করা হয়েছে একেবারে সর্বোচ্চ আদালতে। সেদিনের ঘটনা এবার আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, তার সঙ্গেও আমি কথা বলবো এই বিষয়ে এবং তার প্রতিক্রিয়া জানাবো। দেবজিৎবাবু, আপনার কি প্রতিক্রিয়া? আইপ্যাক মামলা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হলো ইডিকে এবং সেখানে অভিযোগে স্পষ্টতই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বাধা দিয়েছিলেন, শুধু নয় গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে গিয়েছিলেন, এই আকারে অভিযোগ দায়ের করা হয়েছে, কি বলবেন? যে রাজ্যের কোন রকম বেসরকারি কোম্পানিতে তদন্ত করতে গেলে স্বয়ং মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে আসেন
যে রাজ্যে সেই তদন্তেতে বিঘ্ন ঘটানোর অভিযোগ নিয়ে তদন্তকারী সংস্থা হাইকোর্টে দ্বারস্থ হতে গেলে কোর্ট রুমের মধ্যে স্বয়ং আইনমন্ত্রী কালো কোট পরে এবং বাকি তৃণমূলের যারা কালো কোট পরা উকিল বাবু তারা গিয়ে হই হুল্লোড় করে কোর্টে শুনানি বন্ধ করে দেন, সেখানে আর অন্য কি উপায় থাকতে পারে? আমি ইডির মুখপাত্র নই, ইডির মুখপাত্র ভালো বলতে পারবেন, কিন্তু যেটা দেখে মনে হচ্ছে এটাই, পশ্চিমবঙ্গে যে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই সেটা পরিষ্কার। ধন্যবাদ দেবজিৎ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।